আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসছি একদম ল্যাব 5-এর লাস্ট পার্টে, যেখানে আমাদেরকে এখন ডাইনামিক রাউটিং করতে হবে। কী দিয়ে করব আমরা, সেটা হচ্ছে RIP2। এখন ডাইনামিক রাউটিং নিয়ে যদি আমি আরেকটু কথাবার্তা বলে নেই একদম খুবই সংক্ষেপে, যে ডাইনামিক রাউটিংটা কি। ডাইনামিক রাউটিংটা হলো এরকম: আমার কাছে একটা ইনফো আছে, আমি আমার ইনফোটা আমার পাশের জনকে দিব, অ্যান্ড আমি আমার নিজের ইনফোটা পাশের জনকে দিলাম। তাহলে পাশের জনের কাছে কি কি ইনফো আছে বলেন? বা R2 এর কাছে R1-এর ইনফোটাও আছে, আবার R2 এর নিজের ইনফোটাও আছে। আবার ও যখন R3-কে পাস করবে তাহলে কি হবে? R3-র কাছে R3 নিজের ইনফো থাকবে, R2 এর ইনফো থাকবে, আবার R1-এর ইনফো থাকবে। মানে এভাবে একটা পর্যায়ে সবার কাছে সব ইনফো থাকতেছে না। এইটা যে ইনফো পাস করার মাধ্যমে যেই ওয়েতে করা হচ্ছে, এটাকেই সিম্পল ভাষায় আমরা বলতেছি ডাইনামিক রাউটিং। ওকে, নেইবারকে সব ইনফো জানায় দেওয়ার মাধ্যমে যেটা হইতেছে আর কি, এটাই। তো এখন যদি আমরা আমাদের ইনস্ট্রাকশন ফাইলটা দেখি, ইনস্ট্রাকশন ফাইলের শুরুতে আমাদেরকে বলা আছে যে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্যান্ড টু ক্রিয়েট আ ডিফল্ট রাউট অন R1 ফর অল দ্য ইন্টারনেট ট্রাফিক টু এক্সিট দ্য নেটওয়ার্ক থ্রু সিরিয়াল 001। এটা বেসিক্যালি আমাদের করে দেওয়া আছে। এটা যদি আমরা একটু দেখি আমাদের ফাইলটা দেখার পরে যদি আমরা দেখি, এখানে আমাদের পিটি অ্যাক্টিভিটি আপনারা দেখতে পারবেন 45% করা আছে। তাহলে আমাদেরকে কি বাকিগুলো কনফিগার করতে হবে। এখন আমরা যদি R1-এ RIP কনফিগার করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদেরকে RIP প্রোটোকলে এন্টার করতে হবে, তারপরে 2 নাম্বার ভার্সন 2 ইউজ করতে হবে, দেন অটো সামারি অফ করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে নিজের যে কানেকশনগুলো আছে, অর্থাৎ ইন্টারনেটটা তো দেওয়াই আছে, করে দেওয়া আছে, বাকি যে কানেকশনগুলো অবভিয়াসলি সেই ইনফরমেশনগুলো তো আগে আমার গ্যাদার করতে হবে R2-কে পাস করে দেওয়ার আগে, তাই না? তারপরে আগে আমরা এই পর্যন্ত আগে কাজগুলো করে দেখি, মানে আমরা কতদূর করে ফেলতে পারি। তাহলে চলেন R1-এ আসলাম, R1-এর CLI-তে গেলাম। ফার্স্ট আমরা কি করব? রাউটারকে এনেবল করার জন্য কমান্ড হচ্ছে EN। এরপর আমাদেরকে রাউটারকে কনফিগারেশন করার জন্য CONF স্পেস T দিলে আমরা কনফিগারেশন মোডে চলে আসলাম। এখন আমরা কি রাউটারটাকে আমরা RIP প্রোটোকলে কাজ করাবো, রাইট? এই জন্য আমাদেরকে এটার মধ্যে এন্টার করতে হবে। দ্যাটস ওয়াই কমান্ডটা হবে রাউটার স্পেস RIP। এন্টার করলাম। কত নম্বর ভার্সন ইউজ করার কথা বলা হয়েছে? ভার্সন 2। দ্যাটস ওয়াই আমরা লিখলাম ভার্সন 2। দেন বলা হয়েছে অটো সামারি অফ করতে। দ্যাটস ওয়াই নো অটো SUMMARY, নো অটো সামারি, আমরা অটো সামারি অফ করে দিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? নিজের যে ইনফরমেশনগুলো সেগুলো গ্যাদার করতে হবে। ইন্টারনেটেরটা তো অলরেডি আমাদের দেওয়া আছে, তো আমাদের বাকি জানি না কোনটা কোনটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা অ্যান্ড এই নেটওয়ার্কটা। তো চলেন ইনফরমেশন গ্যাদার করি। এই জন্য লিখছি নেটওয়ার্ক, দেন হচ্ছে ফার্স্টের যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে 192.168.1.0 জেনে নিলাম। দেন আরেকটা কোনটা জানি না, সেটা হচ্ছে 2.0, রাইট? এখানে জাস্ট আমি এসে চেঞ্জ করে দিলাম 2.0। তাহলে আমি কি নিজের সম্পর্কে নিজের তথ্যগুলো জেনে নিলাম। এরপরে আমাকে বলা হয়েছে যে কনফিগার দ্য ল্যান পোর্ট দ্যাট কন্টেন্স নো রাউটার সো দ্যাট ইট ডাজ নট সেন্ড আউট এনি রাউটিং ইনফরমেশন, যাতে বাহিরে ইনফরমেশন পাস করতে না পারে। অর্থাৎ আমার কি টপোলজির ভিতরেই তো আমাকে ইনফোগুলো পাস করতে হবে, রাইট? আমার যে ল্যান যে কানেকশানটা, এটা দিয়ে ইনফো পাস করার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কারণ আমার তো এই পাশে কোনো রাউটার নেই, তাই না? তাহলে আমরা কি করব? এখানে একটা প্যাসিভ ইন্টারফেস সেট করে দিব যাতে এটা পাস না করে। কমান্ড কি হবে? প্যাসিভ, তারপরে দিতে হবে হাইফেন ইন্টারফেস, অ্যান্ড যেই পোর্টটা দিয়ে আর কি আমরা বেসিক্যালি মানে এক্সিট ইন্টারফেস যেটা, সেটাই আর কি। তাহলে এই এক্সিট ইন্টারফেসটা যদি আমরা দেখি, এটা কোনটা? GB00 পোর্ট। তাহলে চলেন আমরা এখানে লিখে দিই প্যাসিভ ইন্টারফেস G0/0। তাহলে আমরা প্যাসিভ ইন্টারফেসটাও কনফিগার করে ফেলছি। অ্যান্ড এরপর আমাদেরকে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজ দ্য ডিফল্ট রাউট কনফিগার্ড ইন 1A উইথ আদার RIP রাউটার্স। মানে আমরা কি ফার্স্টে তো আমাদের ইন্টারনেটের RIPটা যেটা দেওয়া ছিল, এখন বাকিগুলোও তো আমার দেখাতে হবে, তাই না? এর জন্য যে কমান্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডিফল্ট দেখানোর জন্য DFAULT, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট।
ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট লিখলে আমাদের দেখেন R1 যে রাউটারটা সেটা কনফিগার হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের একটু পিটি অ্যাক্টিভিটি ফাইলটা চেক করি, পিটি অ্যাক্টিভিটি ফাইল, গিভ মি আ সেকেন্ড। পিটি অ্যাক্টিভিটি দেখেন যে আমাদের এখনও 45%ই ডান। এখন যদি আমরা একটু চেক রেজাল্টসে যাই, চেক রেজাল্টসে যাওয়ার পর কোথায় আমার এটা, আমরা যদি একটু যাই, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আমাদের সিসকো প্যাকেট ট্রেসার আসছে, এটা আসছে, ফাইল আসছে, এই তো। আমরা এখন এখানে যদি দেখি যে আমাদের অ্যাসেসমেন্ট আইটেমস, দেখেন আমরা R1 পুরোটা কনফিগার করে ফেলতে পারছি। ওকে, R1 কনফিগার করা শেষ। আমরা হচ্ছে এখন কী তাহলে কনফিগার করব, R2কে হচ্ছে গিয়ে আমরা কনফিগার করব। তো চলেন R2কে কনফিগার করি। সেমভাবে কনফিগার করব, CLI-তে যাব, যে রাউটারকে এনাবেল করব। এনাবেল করার পর কি আমরা কমান্ড দিব, কনফিগারেশন করার জন্য কনফিগারেশন মোডে এন্টার করব। করার পর আমাদেরকে কি কমান্ড দিতে হবে, আমরা হচ্ছে রাউটারটাকে RIP মোডে ডায়নামিক্যালি রাউটিং করতে চাচ্ছি, এই জন্য কমান্ড হচ্ছে ROUTER RIP সেট করলাম। রাউটার RIP করার পর কি হচ্ছে, আমাদের কি এখানে কয়টা ডিরেক্টলি কানেক্টেড, 3টা। তাহলে যখন 3টার ইনফরমেশান দিয়ে দেই, ইনফরমেশান দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, রাউটার RIP করলাম, ভার্সন 2 সেট করতে হবে, রাইট। ভার্সন 2 সেট করে নিলাম। অটো সামারি অফ করতে হবে, নো অটো হাইফেন SUMMARY, নো অটো সামারি আমরা অফ করে ফেলেছি। এরপরে কি করতে হবে, নিজের নেটওয়ার্কগুলোকে হচ্ছে জানাই দিতে হবে, রাইট। আমার কাছে কী কী নেটওয়ার্ক আছে, ওকে, নেটওয়ার্ক ফার্স্ট এটা কোনটা, 192.168.2.0। এই যে আমরা এটা জানাইলাম, তারপরে এটা জানাবো, তারপরে এটা জানাবো, 2 3 4, তাই না। রিটার্ন দিলাম, পেজ আপ দিলাম, এখান থেকে যে সেটাকে 3 করে দিলাম একবার, পেজ আপ দিলাম, 4 করে দিলাম একবার। অর্থাৎ আমরা আমাদের নিজেদের নেটওয়ার্ক সেট করে রাখছি। এখন আমাদেরকে কী করা লাগবে, যে রাস্তা দিয়ে ইনফরমেশান যাবে না সেটাই আমার একটা প্যাসিভ ইন্টারফেস সেট করে দিতে হবে। এই জন্য কমান্ড দেবো প্যাসিভ ইন্টারফেস দিয়ে আমাদের কি পোর্টটা দিতে হবে। তাহলে আমরা যদি এটা একটু দেখি, এটা কোন পোর্ট দিয়ে যাচ্ছে, শো করছে না কেন, গিগাবাইট 00 দেখতে পাইছি। তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে দিলাম প্যাসিভ ইন্টারফেস G0/0 সেট করে ফেললাম। করার পর আমাদেরকে কি আবার ইনফরমেশানটা শো করতে হবে। তাহলে কমান্ড হচ্ছে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। তাহলে আমার কি R2 কনফিগার হয়ে গেছে। R2 হয়েছে কি না, আমরা যদি একটু অ্যাক্টিভিটি ফাইল চেক করি, দেখবো যে আমাদের 75, তার মানে আমাদের কি করছি, আমরা এটা করে ফেলতে পারছি। চলেন এবার রাউটার R3 এটাও কনফিগার করে ফেলি। R3-তে যাই, CLI-তে যাই, রাউটারকে এনাবেল করি, করার পরে CONF-T কনফিগারেশন মোডে এন্টার করলাম। করার পর রাউটারকে কি RIP মোডে সেট করব, এই জন্য RIP প্রোটোকলের জন্য কত নাম্বার ভার্সন 2। অটো সামারি করতে হবে অফ, নো অটো -SUMMARY, নো অটো সামারি। দেন হচ্ছে কি করতে হবে, নেটওয়ার্কগুলো আমাকে জানাই দিতে হবে। তো R3 ক্ষেত্রে কয়টা নেটওয়ার্ক, একটা আর দুইটাই তো জানাইতে হবে, রাইট। NETRWRK নেটওয়ার্ক 192.168.4.0 নেটওয়ার্ক জানাইলাম। দেন আরেকটা আমার নেটওয়ার্ক কি আছে, 5.0, বেসিক্যালি এই নেটওয়ার্ক, এই ল্যান্ডটা, এটাও জানাই দিলাম। তারপরে কী করতে হয়, প্যাসিভ ইন্টারফেসটা বন্ধ করে দিতে হয়। IV প্যাসিভ ইন্টারফেস কোনটা, 19, প্যাসিভ ইন্টারফেস বন্ধ করার সময় পোর্ট দিয়ে বন্ধ করতে হয়। তাহলে এই পোর্টটা কত আমার, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যদি দেখি এটা হচ্ছে গিগাবাইট 00 পোর্ট। তাহলে আমরা এটা একটু আমাদের রাউটারে যাই, যে লিখি
0/0 এন্টার করলাম। তারপর এখন কী করতে হবে, আমাদেরকে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো। আচ্ছা, ডিফল্ট বানানটা আমি ভুল করছি, এফ এ, তাহলে আমাদের কি ইনফরমেশন অরিজিনেট হয়ে গেল। হওয়ার পর আমাদেরকে কী বলছে, R3 আমাদের কনফিগার করা শেষ। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কমান্ড টু শো দ্য রাউটিং টেবিল। রাউটিং টেবিল শো করতে আপনাদেরকে কী ইউজ করা লাগে বলেন, শো আইপি রাউট দিয়ে শো করে দিবেন। আর এই ফাইলের মধ্যে কোনো কোয়েশ্চেন আনসার নাই, তো এখান থেকে আপনাদেরকে কোনো কোয়েশ্চেন আনসার করতে হবে না। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, I hope you liked it.